আর এবার একটু কৃষ্ণনগরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রা ঘিরে একটা ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। আর এবার যে খবর পাওয়া যাচ্ছে কৃষ্ণনগরেই আবারও একবার পুজোর বিসর্জন শোভাযাত্রায় দুই পুজো উদ্যোক্তাদের মধ্যে মারপিট, বাঁশ ইট নিয়ে একে অপরকে মারধর, বিশাল পুলিশ বাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একেবারে এক্সক্লুসিভলি সেই ছবি, কৃষ্ণনগরের ছবি আপনারা দেখছেন, যেখানে ফের একবার বিসর্জন শোভাযাত্রায় বিশৃঙ্খলা। এবার শোভাযাত্রায় দুই পুজো উদ্যোক্তাদের মধ্যে অশান্তি, আর সেই অশান্তি গিয়ে পৌঁছয় মারপিটে, রীতিমতো বাঁশ ইট নিয়ে একে অপরকে মারধর। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়, বাঁশ হাতে রাস্তায় ছোটাছুটি করতে দেখা যাচ্ছে বেশ কিছু লোককে। সেই ছবি আপনারা দেখছেন, একেবারে এক্সক্লুসিভলি এই ছবি তুলে ধরছি আপনাদের সঙ্গে, এবং ছবি দেখতে দেখতেই কথা বলবো অনুপ কুমার দাস, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অনুপ, এবার কি নিয়ে অশান্তি? দেখো আইলি, এটা কৃষ্ণনগরে গতকাল মধ্যরাত্রে হয়েছে এবং এটা কৃষ্ণনগরে কার্তিক পুজোর যে বিসর্জন পর্ব চলছিল এবং ইয়াং জেনারেশন কিছু শহরের মানুষ কার্তিক পুজো করে এবং প্রচুর কার্তিক পুজো হয় ছোট বড়, এবং দেখা যায় যে সাঙে করে কার্তিক পুজো নিয়ে যাওয়া, সাং বলতে কাঁধে করে বাসের বেয়ারা করে কার্তিক নিয়ে যায়, এবং একটা বারোয়ারি অর্থাৎ কৃষ্ণনগরে একটা বারোয়ারি তারা ঠাকুর বিসর্জন দিয়ে ফিরছিল, আর একটা বারোয়ারি যাচ্ছিল। এই পাশাপাশি তার টোন টিটকারি করা থেকে শুরু হয় এবং তারপরে কিন্তু একে অপরের সাথে বাস এবং ইট ছড়াছড়ি হয়, কিন্তু এখনো পর্যন্ত কেউ আহত হয়নি। তবে সঙ্গে সঙ্গে এখানে পুলিশ ছিল এবং পুলিশ যখন সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়, তাড়িয়ে দেয়, এবং তারপরে কিন্তু নর্মাল এসে যায়। বিষয়টা কিন্তু এখানেই শেষ হয়নি। তারপরে পুলিশ কিন্তু এই বিষয়টা নিয়ে তদন্ত করে দেখছে কারা জড়িত, যদি কোনো কমপ্লেন পায় তারা কিন্তু তার বিষয়ে তারা ব্যবস্থা নেবে বলে পুলিশ সূত্রে জানতে পেরেছে। আইনি ধন্যবাদ অনুপ দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।